Siap, siap. Siap, tanajan, tanajan. Ah. এটা হলো মূল তহসিল কাবার দরজা এখানে মুলতাজিমের সিল। আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা 3 বন্ধু মিলে উমরার উদ্দেশ্যে রওনা হচ্ছে মদিনা থেকে। মুফতি ইহসানুল্লাহ রহমানী সাহেবের তত্ত্বাবধানে উনি আমাদেরকে গাড়ি ভরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই মদিনা থেকে মদিনার যে মিকাত মসজিদ আছে, মিকাত মসজিদের সামনে চলে আসলাম। দেখেন মিকাত মসজিদের মধ্যবর্তী স্থান এটা। খেজুর গাছগুলো কত সুন্দর এবং তার নিচে সবুজ শ্যামল ঘাস, অত্যন্ত চমৎকার পরিবেশ একটা। আমরা এখানে একটু ভিডিও করলাম, ভালো লাগলো। তো আমরা এখন মিকাত মসজিদের ভিতরে চলে আসলাম। নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আমরা উমরার উদ্দেশ্যে রওনা হচ্ছি 3 বন্ধু মিলে। তো মিকাত মসজিদের দৃশ্যটা মাশাআল্লাহ সুন্দর। এটা হলো মদিনার মিকাত মসজিদ। তো মিকাত মসজিদ অত্যন্ত সুন্দর। আমরা মিকাত মসজিদ শেষ করে রাস্তায় এখন নানা পাতা দিয়ে আদা লেবু দিয়ে একটু চা খাইতেছি আর কি। তো উনি হলো এমন দেশের মানুষ, চমৎকার ভাবে আমাদেরকে একটা চা পরিবেশনা করছেন। তো চা খাওয়া শেষ হওয়ার সাথে সাথে আমরা আবার গাড়ি মক্কার উদ্দেশ্যে চলছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো মক্কার হাইওয়ে রোড, মদিনা থেকে মক্কার দিকে। তো এখানে 120 এবং 140 সর্বোচ্চ স্পিড লিমিট আছে। তো আমাদের ড্রাইভার সাহেব পেছনে চলে গেছেন ঘুমানোর জন্য। অন্য একজন ড্রাইভার খোরশেদ আলম ভাই চালাইতেছে। তো আমরা মদিনার একদম নিকটবর্তী কাছাকাছি চলে আসছি। একটু সামনে গেলেই মদিনার চেকপোস্ট, যেটা ক্রস করে আমরা মক্কার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। তো মক্কার সবচেয়ে বড় চেকপোস্ট হলো এটা। এখানে আসলে আসলে সব ড্রাইভারই একটু হেভিজিবি খাই, কারণ কাগজপত্র বিভিন্ন জিনিস মেনটেন করতে হয়। তো সেই হিসাবে আমরা একদম ভোর সকালে চলে আসছি। আশেপাশে কুয়াশা দেখা যাচ্ছে। তো এটা হলো মক্কার সবচেয়ে বড় চেকপোস্ট। তো সবাই আস্তে ধীরে যাচ্ছি আমরা। চেকপোস্ট ক্রস করে একদম মক্কার সীমানার কাছাকাছি চলে আসছি। আর অল্প কিছুক্ষণ বাকি, হয়তো 20 থেকে 30 মিনিট। তো আমরা মক্কার কাছাকাছি একদম নিকটবর্তী চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই আমরা মক্কার যে হেরামের ভিতরে তাওয়াফের পাশে ঢুকবো ইনশাল্লাহ। আমরা চলে আসছি। তো তাওয়াফ করা শেষ হওয়ার পরে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, এটা হলো, এই স্থানটাকে বলা হয় মুলতাজিম। কাবাঘরের দরজা এবং হজরে আসওয়াদ, এই পাথরের মধ্যবর্তী স্থানকে বলা হয় মুলতাজিম। এই স্থানে দোয়া কবুল হয়। এটা বিশেষ একটি স্থান কাবাঘরের। এই কাবার দরজার পাশ থেকে নিয়ে হজরে আসওয়াদের যেই এই খালি জায়গাটা আছে, এটাকে বলা হয় মুলতাজিম। এখানে দোয়া কবুল হয়। তো সবাই দেখেন হাত বাড়িয়ে কাবাঘরে ধরে কাবার দরজা ধরার চেষ্টা করতেছে, কাবার গিলাফ ধরে সবাই দোয়া করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। মুসলমানদের সবচেয়ে সর্বোত্তম পবিত্র স্থান হলো এই কাবা শরীফের স্থান। আসলে যারা না আসছে এখানে, তাদেরকে এই জায়গার ভিউ বা এই জায়গার একটা আবেগ, এটা বোঝানো কোনোভাবেই সম্ভব না। তো আমরা এখান থেকে দোয়া করি কাবা শরীফের গিলাফ ধরে, যে আল্লাহ তাআলা যেন বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহর ঘর দেখান এবং আল্লাহর ঘর তওয়াফ করার তৌফিক দান করে। তো বিশ্বের এবং পৃথিবীর সর্বোত্তম সর্বোচ্চ স্থান হলো সেই কাবাঘরের, এই কাবাঘর এবং কাবার আশেপাশের যে স্থানগুলো আছে, সর্বোত্তম জায়গা। এখানে নারী পুরুষ সবাই দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। তো আমরা তওয়াফ শেষ করে চলে আসছি সাই করার জন্য। এখন আমরা দাঁড়িয়ে আছি সাফা পাহাড়ের পাশে। সাফা পাহাড় থেকে কাবা শরীফ একদম দেখা যায়, কাবার গিলাফ দেখা যায় এখান থেকে।
তওয়াফ শুরু করতে হয় এবং সবাই এখানে এসে দোয়া করে তওয়াফ শুরু করবেন। সাফা মারওয়ার ইতিহাস হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম ওনাকে এখানে রেখে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো ওনার যে খাবার সামগ্রী এবং পানীয় জাতীয় জিনিস ছিল এগুলা শেষ হয়ে গিয়েছিল। তো ওনার বাচ্চার পানির জন্য হযরত হাজরা আলাইহিস সালাম ছোটাছুটি করছিলেন সাফা এবং মারওয়া পাহাড়ে, এদিক থেকে সেদিক এদিক থেকে সেদিক প্রায় 7 বার ছোটাছুটি করার পরে ইসমাইল আলাইহিস সালামকে যেই জায়গায় রেখে গেছিলেন ওই জায়গা থেকে আল্লাহ তাআলা একটি পানির ঝর্ণা সৃষ্টি করে দিলেন। সেই ঝর্ণা হলো জমজম, যেটা এখনো পর্যন্ত ইতিহাস হয়ে আছে। আর এই সাফা মারওয়াকে উমরা এবং হজের একটা বিশেষ স্থান আল্লাহ তাআলা মনোনীত করেছেন মুসলমানদেরকে। তো এখানে আসলে সবাই সাফা থেকে মারওয়ার দিকে মানুষ হেঁটে হেঁটে যায় এবং সাফা থেকে মারওয়াতে গেলে একটা ছায়া হবে, এটা হলো মারওয়া পাহাড়। তো মারওয়া পাহাড়ে এসে আবার মানুষ কাবার দিকে তাকিয়ে সবাই দোয়া করে। এটা হলো মারওয়া পাহাড়ের যে চিহ্নটা লেখা আছে আল মারওয়া। আমি আপনাদেরকে পাথরটাও দেখাইতেছি যে পাহাড়টা ছিল। এই লোকদের পিছনে যে হালকা কালো দেখা যাচ্ছে এটা হলো মারওয়া পাহাড়। তো মারওয়া থেকে আবার সাফার দিকে গেলে দ্বিতীয় সাই করা হবে। আমরা সাই শেষ করার পরে মক্কাতে আমাদের একজন পরিচিত ভাই ছিলেন মাওলানা আমানুল্লাহ আমান, তাকে নিয়ে আমরা একটু মক্কার অলিগলি ঘোরার জন্য এবং স্মৃতিগুলো দেখার জন্য চলে যাচ্ছি আমরা মিনা, মুজদালিফা, আরাফার দিকে। আমরা এখন ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো মিনার সেই ঐতিহাসিক ময়দান। মিনার তাঁবুগুলা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, এবং তার পাশেই সেই সুন্দর রোড। তাঁবুগুলো যদি আমি আপনাকে একটু জুম দিয়ে দেখাই, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এই প্রত্যেকটা তাঁবুতে হাজী সাহেবরা 8 তারিখে এখানে মিনাতে অবস্থান করেন। সে মিনার ঐতিহাসিক ময়দান, প্রত্যেকটা তাঁবুতে 20 জন, 30 জন, 50 জন, 10 জন এইভাবে অবস্থান করেন। মিনার ময়দানে মসজিদের মিনারটা আপনাদেরকে আমি জুম দিয়ে দেখাচ্ছি। তো মিনা থেকে আমরা চলে আসলাম আরাফা জাবালে রহমতের পাহাড়ের দিকে। তো এখানে আমাদের হুজুর আমাদের দিকে চলে আসছেন, আমাদের যে মুআল্লিম। তো উনি আমাদেরকে এখন একটু নসিহত করে শোনাবেন। জাবালে রহমান কেসে পরিবেশ, যে জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়দের ভাষণ দিয়েছিলেন, আচ্ছা, লক্ষ সাহাবায়ে কেরাম এবং গোটা উম্মতে মুহাম্মদীকে লক্ষ্য করে। এটা হচ্ছে সেই ঐতিহাসিক পাহাড় জাবাল রহমত। এই আসনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে একটা আয়াত এবং হাদিস থেকে একটি হাদিস পাঠ করে পুরো পৃথিবীর মধ্যে ইসলামকে আমানত রেখে গেছে। যদি আপনাদেরকে বলে থাকি এটা হলো আরাফার সেই বৃহৎ মাঠ যেখানে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। তো হুজুর আমাদেরকে একটু নসিহত করতেছেন, আমরা সবাই সামনের দিকে আগত উম্মতে মুসলিমার কাছে এই ইসলাম এবং কোরআনকে নবীর সুন্নাহকে আমানত রেখে আমার হলো একটা লাজুক মানুষ, এই হিসাবে ক্যামেরায় আসতেছে না। সে হলো আমাদের রাহবার আজকে মক্কার অত্যন্ত ভালো মনের মানুষ। বলছে নবীর সেই কথাকে আমানতকে রক্ষা করা, তাহলে আমাদের জন্য আমাদের সাথে আছেন আমাদের আসাদ ভাই, সারসংক্ষেপ কথা হলো এই বিস্তারিত খোরশেদ আলম, পিছনে এলো আমানুল্লাহ আমান, এখানে এখন জিয়ারার জন্য আসছি। নুরানি চেহারা মাশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো খুব শান্তি লাগে জায়গাতে যখন আসছি, এগুলি তো স্মৃতিবিজড়িত জায়গা। আরাফার মাঠ, তো হুজুরের নসিহত মোটামুটি শেষ পর্যায়ে। কোরআন নাযিলের পাহাড় সহ আলহামদুলিল্লাহ অসংখ্য তখন আমি আমানুল্লাহ আমানকে বললাম ভাইয়া একটু নসিহত করে। জায়গাগুলি আছে তো আলহামদুলিল্লাহ। সে লাজুক, তো লাজিকতার কারণে কিছু বলেনি, শুধু একটু মৃদু হাসি দিল। এখানে আলহামদুলিল্লাহ কাজ করতেছি, মাশাআল্লাহ, হাসিটা চমৎকার। এখানে আছি আর কি। তো আমরা এখানে আজকে বাইরে আসছে বন্ধু বান্ধব আরাফার সেই জাবালে রহমতের পাহাড় থেকে আমরা চলে আসলাম এখন আরাফার যে ঐতিহাসিক মসজিদে নামিরা।
মসজিদের নামিরা বিশাল বড়, সেটার 12টা গেট আছে। এই বড় বড় গেট 12টা। এর আশেপাশে নিম গাছ এবং বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে, এখানে জিয়া গাছও আছে। তো আমরা মদিনা এই মক্কার সেই মসজিদে নামিরার চতুর্পাশ দিয়ে আমরা ঘুরতেছি। তো ওই দিন আবার বৃষ্টি ছিল মাশাল্লাহ সৌদি আরবে। তো আমরা সবাই আছি গাড়িতে, হুজুরে আছেন, মুয়াল্লিম এবং রাহাবার সবাই। বৃষ্টি মাখা সেই আসরের ময়দান, আসরের সময় মসজিদে নামিরার সামনে, আল মসজিদের নামিরা বেমাশাআল আরাফা, অনেক সুন্দর। তো এই সমস্ত ভিডিও পেতে আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কোন ভিডিও আপনারা চাচ্ছেন সৌদি আরবের আকর্ষণীয় স্থান আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ।